হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাডস্টেরা আর্নিং প্রুফ এবং পেমেন্ট প্রুফ। আপনাদেরকে উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় আমি বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক ইউজ করি এবং সেগুলোর আর্নিং প্রুফ, পেমেন্ট প্রুফ শেয়ার করি। তো আমি প্রথমেই শেয়ার করছি হচ্ছে অ্যাডস্টেরা আর্নিং স্টেট শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন তারিখ, এবং আমি সব দেখাবো কোন অ্যাড থেকে কেমন আর্নিং, কোন অ্যাড থেকে আমি আর্নিং করি সেগুলো দেখাবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইমপ্রেশন এবং সিপিএম দেখতে পাচ্ছেন এবং রেভিনিউ দেখতে পাচ্ছেন। এখানে লাস্ট 5 দিনের রেভিনিউ এখানে দেখতে পাচ্ছেন $3, $3.81, $1.94, তারপর $1.48, তারপর $1.55, তারপর আজকেরটা মাত্র শুরু। তো এটা হচ্ছে স্টেট, লাইভ স্টেট লাস্ট কিছুদিনের। অ্যাডস্টেরা হচ্ছে অ্যাডসেন্স বিকল্প, যে কোনো ওয়েবসাইটে আপনারা অ্যাপ্রুভ পেয়ে যাবেন, এবং বাংলাদেশি ট্রাফিক এর আর্নিং এগুলো। তো পাঁচমিশালি আমার সাইট, যেসব সাইটে প্রায় 90% বাংলাদেশি ট্রাফিক, সেসব সাইটে ইউজ করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল আর্ন, এখানে কিছুদিন আগে $109 পেইড হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এই যে $109.12 এটা পেইড হয়ে গেছে, এবং এটা আমি সরাসরি বাইন্যান্সে নিয়েছি। আর এখানে অ্যাকাউন্টে $26 উপরে আছে, $27 মতো টোটাল আর্ন হয়েছে। আমি মাঝে মধ্যে সাইট ইউজ করি, অ্যাডস্টেরার অ্যাডসেন্সের পাশাপাশি মাঝে মধ্যে ইউজ করে থাকি বিভিন্ন সাইটে। তো সেখান থেকে আমার যে আর্নটা হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। এবং এটা ইউনিকভাবে সবই গুগল ভিজিটর এবং বাংলাদেশি ভিজিটরই বেশি। তো আর্নিংও সিপিএমও কিন্তু বেশিরভাগই বাংলাদেশি থেকেই। তো আপনারা যারা ভাবতেছেন যে অ্যাডস্টেরা ইউজ করবেন কিন্তু আর্নিং স্টেট, নতুন কোনো আর্নিং স্টেট পাচ্ছেন না, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। আপনারা এখান থেকে আর্নিং স্টেটটা অবশ্য দেখে নিতে পারলেন। এরপর আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে অ্যাডস্টেরা সাইটের যে অ্যাডগুলো আমি ইউজ করি এবং যে অ্যাডগুলো থেকে আপনারা বাংলাদেশি হয়েও ভালো রেট পাবেন, সেই অ্যাড আমি দেখাবো। এখানে যে আর্নিংগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু নন অ্যাডাল আর্নিং। কেউ কখনো অ্যাডাল আর্নিংয়ের দিকে যাবেন না, অর্থাৎ অ্যাড ইউজ করবেন না আপনার সাইটে, তাহলে আপনার ব্লগিং লাইফটাই ধ্বংস হয়ে যাবে। যদি টিকে থাকতে চান তাহলে অবশ্যই নন অ্যাডাল ব্যানার অ্যাড ইউজ করবেন সবসময় আপনার সাইটে, ঠিক আছে। পপ আন্ডার পপ আপ এগুলো ইউজ করবেন না, এগুলো আপনার সাইটের র্যাঙ্ক হারিয়ে দিবে একদম। তো আমি যেই অ্যাড ইউজ করেছি সেগুলো তো অবশ্যই এখন দেখাবো আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে যে অ্যাডগুলো অ্যাক্টিভ আছে সেগুলো মধ্যে কিছু ইউজ করতেছি, এবং এখান থেকে সবচেয়ে ভালো আর্নিং যেটা দিচ্ছে সেটা হচ্ছে সুসাইলবার অ্যাড। বাংলাদেশি ট্রাফিকে ভালো সিপিএম দিচ্ছে, 0.50 মতো সিপিএম থাকছে। এবং আপনারা এখান থেকে একটা ব্যানার অ্যাড ইউজ করতে পারেন, নন অ্যাডাল একটা ব্যানার অ্যাড এবং সুসাইলবার অ্যাড। এটাও কিন্তু ব্যানারই, জাস্ট আপনার সাইটে উইন্ডোর মতো একটা অ্যাড চলে আসে, সেটা আবার ক্লোজ বাটন থাকে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে সুসাইলবার অ্যাডটি ইউজ করতে পারেন, অথবা এখান থেকে 728x90 যেই ব্যানার অ্যাডটি আছে এটা ইউজ করতে পারেন। হঠাৎ করে আপনার সাইটে যখন কিছু বিদেশি প্রবাসী ট্রাফিক আসবে তখন কিন্তু খুব ভালো সিপিএম আপনি আশা করবেন। এই দুইটা অ্যাড একসাথে ইউজ করলে আপনার যে ইমপ্রেশন হবে সেখান থেকে আপনি ভালোই আর্নিং পাবেন। তো আমি দেখাচ্ছি আপনাকে এখানে সুসাইলবার অ্যাড, এটার অবশ্য আমি নন অ্যাডাল ইউজ করি। সুসাইলবারের যে নন অ্যাডাল, অর্থাৎ সুসাইলবার অ্যাডটি আপনারা ইউজ করার সময় সেটিং থেকে এরোটিক যে অ্যাড আছে সেটি অবশ্যই অফ করে দিবেন, তাহলে সেটা নন অ্যাডাল্ট হয়ে যাবে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে বা এরকম উৎসাহমূলক ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিওতে লাইক না করলে আমার পরবর্তীতে ভিডিও করতে ইচ্ছে করে না। আর যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আপনারা কিভাবে নন অ্যাডাল করবেন সেটাও দেখিয়ে দিই। এখানে দেখবেন এডিট অপশন আছে অ্যাড তৈরি করার পর। এখানে সাইডে দেখবেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর দেখুন আমারটার মধ্যে এরোটিক মাইনাস করে দেওয়া আছে, অর্থাৎ রিড চিহ্ন, এরোটিক অ্যাডস মাইনাস করে দেওয়া আছে, তার মানে আমি নন অ্যাডাল্ট ইউজ করতেছি। তো আপনারাও নন অ্যাডাল্ট ইউজ করবেন। তো ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলেই হয়তো হয়ে যেত, কিন্তু আপনাদেরকে দেখানো বাকি রয়ে গেল অ্যাডস্টেরা অ্যাডের সুসাইলবার নেটওয়ার্কের কান্ট্রি ভিত্তিক সিপিএম। তো আমি সুসাইলবার অ্যাডটি এখান থেকে সিলেক্ট করলাম, অর্থাৎ শুধুমাত্র সুসাইলবার অ্যাডে বাংলাদেশ থেকে কেমন সিপিএম সেটা দেখানোর জন্য ট্রাই করতেছি।
তো সুসাইলবার অ্যাডটি আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিংটা, টোটাল যে আর্নিংটা এতক্ষণ দেখলেন, এখান থেকে কিন্তু বেশিরভাগই সুসাইলবার থেকেই কিন্তু আসতেছে। অর্থাৎ সুসাইলবার যে অ্যাড, এটা থেকে বেশি আসতেছে। এখন আমি কান্ট্রিতে ক্লিক করলাম। এবার আমি আপনাদেরকে কান্ট্রিগুলো দেখাবো। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি ভিত্তিক সুসাইলবার সিপিএম, যেখানে বিভিন্ন দেশ থেকে ট্রাফিক আসে। তো বিভিন্ন দেশ এখানে আছে। তো সবচেয়ে বেশি ট্রাফিক হচ্ছে বাংলাদেশ থেকে, যেটা আপনারা একটু নিচেই দেখতে পাবেন। তো আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে যে ট্রাফিক, সেই ট্রাফিক থেকেই সবচেয়ে বেশি আর্নিং এবং সিপিএম, সেটা আমি আপনাদেরকে এখানে মার্ক করে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ, সবগুলো দেশ থেকে কিছু কিছু ট্রাফিক, যেহেতু প্রবাসী ট্রাফিক আসে, তাই অনেকগুলো দেশ এখানে হয়ে গিয়েছে। তো বাংলাদেশ থেকে মূলত মেইন আর্নিংটা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি সিপিএম এবং বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি আর্নিং হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিপিএম প্রায় $1 কাছাকাছি, অর্থাৎ 0.87, এবং আর্নিংটা কিন্তু $5.48 হয়ে গেছে শুধুমাত্র সুসাইলবার অ্যাড থেকেই এবং বাংলাদেশি ট্রাফিক থেকেই। তো বুঝতেই পারলেন অবস্থা।